অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন গোটা পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল। এবার সেই ছবি ফুটে উঠেছে পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে। জানা যাচ্ছে টানা বৃষ্টির জেরে হাঁটু অবধি জল হয়েছে মহেন্দ্রনগরে। আর এই জলমগ্ন পরিস্থিতির জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষদের। আর পুরো ঘটনার কথা জানতে পেরে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুণ্ডু জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে গেছেন এবং স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুরো ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শুনুন বিস্তারিত। ঘটনা হয়েছে গিয়ে পানিহাটি সমস্ত জল বিস্তীর্ণ একদম ঠিক, কিন্তু সেই জায়গা থেকে আমার 20 নম্বর ওয়ার্ডটা সম্পূর্ণভাবে আলাদা। কারণ হলো আমি প্রতিদিন সকাল থেকে বেলা 1টা-1:30 পর্যন্ত লেবারদের সঙ্গে রাস্তাঘাট ড্রেন পরিষ্কার রাখার চেষ্টা করি এবং পরিষ্কার হয়। সেই কারণে আমার 20 নম্বর ওয়ার্ডে বিগত দিনে দেখা গেছে যে 20 নম্বর ওয়ার্ডে জলের নিচে থাকতো, কিন্তু আমি 3 বছর যাবৎ কাউন্সিলর হয়ে এখানে আসার পরে আমি পাবলিকের পরিষেবার জন্য দল আমাকে পাঠিয়েছে এবং পাবলিকের পরিষেবা কিভাবে দিতে হয় আমি 21-এ যখন ছিলাম 21-এও দিয়েছি। এইখানে এসে সেইভাবেই আমার লেবারদের সঙ্গে থেকে জনগণের সঙ্গে মিশে আমি সেই পরিষেবাগুলো দেই দেখে আচ্ছা ড্রেন ফ্রেন সমস্ত পরিষ্কার থাকার জন্য আমার 20 নম্বর ওয়ার্ডে কিন্তু পানিহাটির সমস্ত জায়গায় জল থাকলে বল আমার 20 নম্বর ওয়ার্ডে কিন্তু কোনো জল নেই। ডেঙ্গু সাপ পোকামাকড়ের কোনো উপদ্রব রয়েছে? সাপ তো অটোমেটিক আমার এইখানে নিচু এলাকার জঙ্গল, কারণ আমার এইখানে 100%-এর মধ্যে 50% হলো জলাজমি আর জঙ্গল। সেখানে সাপ থাকাটা স্বাভাবিক, সাপ তো উঠবেই। তারা তো এই যে বৃষ্টি হয়েছে তারা পোকামাকড় কি করবে, তারা ডাঙার দিকে ওঠার চেষ্টা করবে। এই জায়গাটা তো কাউন্সিলরের কিছু করার নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বপন কুণ্ডু, আমি 20 নম্বর ওয়ার্ডের পৌর প্রধান। উত্তর 24 পরগনা জেলার পানিহাটি থেকে রোহিত রায়ের রিপোর্ট, R24 কলকাতা নিউজ।